नमस्कार बंधुरा मोज कुकिंगे तुम्हारे सबाइके स्वागत जानिए आज के नतून रेसिपि निये आमी चले एसेछि। पुरो भिडियोटा स्किप ना करे देखते थाको। तो प्रथमेई निये नेब आमी किछुटा मशला जेटा आमार रान्नार समय काजे लागबे। एखाने मौरी जिरे एलाच धने शुकनो लंका आमी एकटा शुकनो खोलाय भेजे नेब, माने ड्राई रोस्ट करे नेब। तो एदिके मशलाटा ठंडा होते दिलाम। एखाने किन्तु तेल दिए दिएछि कड़ार मध्य। तेलटा गरम हो गेछे, गोटा गरम मशला जिरे और तेजपाता फोड़ने दिलाम। जखोनी मशलाटा भाजा हो जाबे एखाने किन्तु आमी कुचिए राखा पेঁয়াজ दिए देब। और पेঁয়াজটা किन्तु যতটা পারবে ছোট ছোট করে কুচোবার চেষ্টা করবে। আমি যতটা ছোট করার চেষ্টা মানে যতটা ছোট করতে পেরেছি আমি ততটা ছোট করেছি। এখানে দেখো আমি 12-15 পিস মতো কাজু বাদাম নিয়ে নিয়েছি আর এখানে 50 গ্রাম টক দই নিয়েছি। আমি দুটোকে একসাথে পেস্ট বানিয়ে নেব। আর এখানে 1 কিলো মাংসের জন্য 50 গ্রাম টক দই লাগবে। এদিকে দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এখানে কিন্তু আমি 1 কিলো চিকেনের জন্য 1.5 চামচ থেকে 2 চামচ মতো আদা রসুন ইউজ করেছি। আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত। আর এই রান্নাটা কিন্তু ব্যাচেলার থেকে ফ্যামিলি ম্যান সবাই কিন্তু রান্নাটা করতে পারে। এখানে দেখো আমি চিকেনটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার চিকেনটা দিয়ে দিলাম। এবার কিন্তু আমি এর সাথে খুব ভালোভাবে চিকেনটাকে ভেজে নেব, যাতে চিকেনেরও যে বাজে স্মেলটা থাকে সেটা যাতে না থাকে। এখানে যে আমি মশলাটা নিয়েছি এটা ফাইন পাউডার করব না, একটু মুখে পড়ার মতো পাউডারটা করব। এদিকে চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু লবণ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কালারের জন্য একটু লঙ্কা দিয়েছিলাম আর ঝালের জন্য আমি লঙ্কাটা দিয়েছিলাম। তোমরা ঝাল অনুযায়ী লঙ্কাটা দিয়ে নেবে। লঙ্কাটা দিয়ে আরও 3-4 মিনিট ভাজার পর দেখো অটোমেটিক তেলটা কেমনভাবে ছেড়ে দিয়েছে। তো এইভাবেই কিন্তু নাড়াচাড়া করতে হবে, নয়তো নিচে লেগে যাবে। আর আমি এটাকে ঢেকে 3-4 মিনিট আবার হতে দেব। তো 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি যে কাজু বাদাম আর টক দইয়ের পেস্টটা করেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। আর মিক্সারটা ধুয়েও আমি জলটা দিয়ে দেব। এবার কিন্তু আমাদের একটাই কাজ, খুব ভালোভাবে নাড়তে হবে। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তার জন্য কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটাকে 1-1.5 মিনিট ছাড়া ছাড়াই কিন্তু নাড়াচাড়া করতে হবে। আমি যে ভেজে রাখা মশলাটা পেস্ট করেছিলাম দেখো ফাইন পেস্ট করে নিই, একটু মাংসটা খাওয়ার সময় একটু মুখে লাগবে সেই টাইপের কিন্তু পেস্টটা করতে হবে। তো এটা দিয়ে দিলাম আর একটু কসুরি মেথি এতে দিয়ে দেব। আর রান্নাটার মধ্যে কিন্তু আমি হলুদ ইউজ করিনি, এই রান্নাটার মধ্যে কিন্তু হলুদ যায় না। আবার ভালোভাবে মশলাগুলো পুরো মাংসের সাথে মিশিয়ে দিতে হবে, খুব ভালোভাবে কষে নিতে হবে। আবার আমি কিন্তু মাংসটা কভার করে আরও মিনিট 7 মতো হতে দেব। তো মাঝে মধ্যে কিন্তু ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করতে হবে। তো দেখো মোটামুটি কিন্তু রান্নাটা রেডির দিকেই। এখানে কিন্তু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কাটা লাস্টের দিকে দিয়ে আরও 1-1.5 মিনিট কভার করে দিলে কিন্তু স্মেলটা খুব ভালো আসে। আর একটু স্বাদ মতো আমি চিনি দিয়ে দিলাম। তো রান্নাটা প্রায় শেষ। তো ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা ইউটিউব থেকে দেখছো। আর বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার দেয়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।